আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মমতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ইলিশ ভাপা রেসিপি। আজকের রেসিপিটা অনেক সুন্দর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আর এই ইলিশ ভাপা যদি গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করেন তো বাড়িতে কিন্তু সবার তারিফ পাবেন আর সবাই কিন্তু চেটেপুটে ভাত খেয়ে নেবে। আর এই রেসিপিটি খুবই অল্প উপকরণ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ইলিশ মাছটি। তো দেখুন আমি কিভাবে এই মাছটি ভাপা করছি। তো তার জন্য নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব একটু সরষের তেল। তারপর আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ তো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে ইলিশ মাছটা ভাপাটা কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আসবে। তাই আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দিব নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। তো মাছটা আমি এখন সাইডে রেখে দিলাম। তারপর আমি কি মশলা করব একটু দেখে নিন। তো নিয়েছি আমি কাজু বাদাম আর নিয়েছি এটা হচ্ছে কাজু বাদাম, তারপর নিয়েছি চার মগজ আর তারপর নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত। এইগুলো আপনারা এই ভাপা ইলিশে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর আসবে। তো একটা হলুদ সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত। 1 চামচ করে, চা চামচের 1 চামচ করে আমি সবগুলো দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর কাজু আর চার মগজ দিয়ে এটা পেস্ট করেছি। তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। তো দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর আমি দিয়েছি স্বাদ মতো লবণ। আমি মাছে লবণ দিয়েছিলাম আর এখন দিচ্ছি মশলাটার মতো ঠিক পরিমাণ বুঝে আপনারাও লবণটা ব্যবহার করবেন। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়েছি একটু সরষের তেল। আর কিন্তু এতে আমি কিছুই দিব না, এই মশলা দিয়েই কিন্তু ইলিশ ভাপাটা হয়ে যাবে। তো খুবই বললাম যে বাড়িতে ঘরে পড়ে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর দুর্দান্ত লাগে রান্না। ইলিশ মাছ রান্না তো সবাই খেয়েছেন, একবার ইলিশ ভাপা করে দেখবেন। আমি কিন্তু প্রথমবার এই ভাপাটা করেছি, কিন্তু অনেক সুন্দর অনেক দুর্দান্ত হয়েছিল। বাড়িতে কিন্তু সবাই অনেক ভালো আনন্দ করে খেয়েছে। আশা করছি আপনাদেরও বাড়িতে সবাই পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কালারটা কত সুন্দর একটা মশলা এসেছে। এখন একটা আমি ডিব্বার মতো নিয়েছি। আপনারা যেভাবে যে পাত্র পারবেন সেটা দিয়েই করতে পারবেন। তো আমি এই পাত্রের মধ্যে কিছুটা মশলা ঢেলে নিলাম। তারপর এর মধ্যে আমি মাছগুলো একটু বিছিয়ে নিব। তো মাছগুলো আমি বিছিয়ে নিচ্ছি। ইলিশ ভাপা খেতে যে এত স্বাদ সেটা হয়তো আমিও জানতাম না। তো তৈরি না করলে না খেলে বুঝতে পারবেন না। একবার ট্রাই করুন, আশা করছি সবাই ভালো লাগবে।
তো আমি মাছ 4টে দিয়ে দিলাম। তারপর এর উপর আবারও আমি মশলাটা দিয়ে দিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুন্দর, অসাধারণ, এর কোনো তুলনা হয় না, কোনো তুলনা নেই। আমার মনে হয় না যে ইলিশ ভাপা থাকলে আর কিছুর প্রয়োজন হবে। ইলিশ ভাপা থাকলেই কিন্তু ভাত খাওয়া যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন এটা কাঁচাই কিন্তু দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কাঁচা রান্না করা, তাই মনে হচ্ছে এতই সুন্দর একটা কালার। তো এটা ভাপা করলে আরো সুন্দর একটা কালার আসবে। তো গ্যাসের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে একটু পানি গরম বসিয়েছিলাম। তারপর আমি মাছটা ভাপা বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখছেন ফুটতে শুরু করেছে। আপনারা নিচে একটা কাপড় দিতে পারেন, তাহলে কিন্তু এভাবে নড়াচড়া করবে না। আমি কিন্তু দিইনি, এইভাবে আমি ভাপাটা করে নিয়েছি। তো আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে এসে দেখছি মাছ ভাপাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন মাছ ভাপাটা কিন্তু একদম হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, ভেসে উঠেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এতই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ভাপাটা। ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো নেই। ইলিশ মাছটা কিন্তু সবাই পছন্দ করে। তো দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন খেতে ইচ্ছে করছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে যে পোস্ত, তারপর সর্ষে, কাজু বাদাম দেওয়া আছে, এর স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। পছন্দ হলে আপনাদের কিমতি মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আজকের ইলিশ ভাপাটা কেমন হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখে একবার ট্রাই করবেন, সেম প্রসেসে, কিন্তু খেতে অনেক সুন্দর হবে। তো দেখুন আমি ভাতে দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আমার মনে হয় গরম ভাতের সঙ্গে এই মাছ থাকলে আর কিছুই লাগবে না। কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে? কমেন্টে জানাবেন। তো কতটা সুন্দর হয়েছে একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।